এত এত কল্পনা পরিকল্পনা, কত পরিশ্রম, অথচ এক মুহূর্তে শূন্য হয়ে যাবে চিরন্তন চিরসত্য মৃত্যু নামের বাস্তবতায়। সফল সব দিকেই অসম্ভব পরিশ্রম করে তিলে তিলে গড়ে তোলা ব্যবসা সম্প্রসারণ করতে করতে একদম প্রতিষ্ঠিত ব্যবসায়িক আইডল, এই যে ক্যারিয়ারটা কি আসলে আমার নিজের? কই, তা তো আমার কবরকে আরামদায়ক উষ্ণতার স্পর্শে শীতল শয্যা হিসেবে বিছানা হবে, সেটা তো দেখছি না। এই কেরিয়ারের উপার্জিত ধন সম্পদ, যা দুনিয়াবি ফলাফল ভোগ উপভোগ করার জন্য পরিবার পরিজন আছে, আছে ওয়ারিসানদের ভাগ বাটোয়ারা, এবং এই একটা দুনিয়াবি ক্যারিয়ার বানানোর জন্য মানুষের কত কিছুই ছাড়তে হয়। চাকুরির পিছনে ছুটতে ছুটতে বহু ছেলে মেয়ে বিয়ের চিন্তা ছেড়ে দেয়, পরিবারের সঙ্গে সময় ব্যয় করা ছেড়ে দেয়, অনেকে তো ইবাদতও ছেড়ে দেয়। কেউ নিজ ঘরে আসার পরও সারা রাত অফিসের বাকি কাজগুলো শেষ করার জন্য ব্যস্ত থাকতে বাধ্য হয়, শুধুমাত্র ক্যারিয়ারের একটা ব্রাইট ফিউচারের জন্য। সমস্যা হলো, ফিউচার ক্যারিয়ারের প্ল্যানে আমরা সবকিছুই ইনক্লুড করি, শুধুমাত্র মৃত্যুটা ব্যতীত। অথচ মৃত্যুটাকেই মূল ইনক্লুড করতে পারলেই কিন্তু আমার আপনার লিস্টে থাকা অন্যান্য প্রায়োরিটি লিস্টের মূলে প্রথম স্থান হয়ে যাবে মৃত্যু। একজন মুসলমান হিসেবে জীবন নিয়ে প্ল্যান করার সময় একটা জিনিস মনে রাখা উচিত, আর তা হচ্ছে মৃত্যু। দুনিয়াবী জীবনটাতে আপনি এইখানে একছত্র ভোগকারী নন, বরং আপনার ভাগটা খুবই কম। আপনার জীবনের কষ্টার্জিত ফলগুলো আপনার চোখের সামনে ভাগ করে নেবে আপনার পরিবার। না, এতে কোনো ছাড় নেই আপনার জন্য। কিন্তু মৃত্যুটা একান্তই নিজের, নিজের এই মৃত্যুর ভাগটা কেউ নেবে না, ওইটা নিজেকেই নিতে হবে। তাই যে কোনো প্ল্যানে হায়াতকালীন দুনিয়াবী জীবনে মৃত্যুটাই মূল, এই সত্যকে মেনে নিয়ে মুসলমানিত্বের শর্ত সমূহগুলো প্রথম স্থানে রেখে সেগুলো অনুসরণ করে চলার পথে এগিয়ে যাওয়াটাকে অনুকূল রাখি।